এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, বলেন না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন বলেন, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না? আসল ঠিকানা তো আপনাদের দুনিয়া না, আমাদের দুনিয়া না, আসল ঠিকানা তো কবর। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ তাআলা আসল ঠিকানা মূলত কবরও না, আমাদের আসল ঠিকানা জান্নাত। এই জন্য তো আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া জান্নাতে রাখছেন। কেন রাখছেন জান্নাতে? জান্নাতে রাখার বড় কারণ হলো আল্লাহ বুঝাইছেন, এই তোমার বাবার বাড়ি খান বাড়ি, তাহলে তোমার বাড়ি কই? বলেন না বলেন না বলেন না। আমার বাবার বাড়ি খান বাড়ি, তো আমার বাড়ি কোথায়? বাবার বাড়ি চৌকিদার বাড়ি, আমার বাড়ি? আরে কথা বলে না। বাবার বাড়ি চৌকিদার বাড়ি, আমার বাড়ি? বাবার বাড়ি যদি চৌধুরী বাড়ি, আমার বাড়ি? আমার বাবার বাড়ি তো জান্নাতে। আমাদের এখানে সবার আদি পিতার বাড়ি কই? জান্নাতে। এই জান্নাতে আল্লাহ তাআলা রাইখা বুঝাইছেন তোমার আসল ঠিকানা জান্নাত। ভুলে যাও না। দুনিয়ায় থাকো অল্প কয়েকদিন, থাকা আবার চলে আসতে হবে জান্নাতে। কথা কম না, থাইকা আবার কোথায় আসতে হবে? হ্যাঁ, বলে জান্নাত পাবো কেমনে? এখন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি দুইটা গুণ অর্জন করতে পারো, কয়টা গুণ? জোরে বলেন, হ্যাঁ আওয়াজ করে চিল্লায় জোরে বলেন, কয়টা গুণ? দুই গুণ যদি বান্দা অর্জন করতে পারো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এক নম্বর যদি ঈমান আনতে পারো, দ্বিতীয় নম্বর যদি নেক আমল করতে পারো, দুই গুণ অর্জন করতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিতে দেরি না। এমন জান্নাত আমি আল্লাহ তাআলা তোমার দেব, যেই জান্নাতের নিচ দিয়া দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়া মধুর নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়া মিষ্টি পানির নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়া শরাবের নদী বয়ে যাবে। আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম, বান্দা যখন তোমার যেটা পান করতে মনে চাবে, যখন যেটা করতে মনে চাবে, যখন যেটা খাইতে মনে চাবে, আমি আল্লাহ তার সব কিছুর স্বাধীনতা দিয়ে দিলাম। দুনিয়ার মধ্যে তোমার স্বাধীনতা নাই, আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য সেই স্বাধীনতা দিয়ে দিলাম। যা মনে চায় তাই তুমি করবা। দুনিয়ায় মনে চায় ফল খাবো, তো ফল হয় না। সিজনে আনসিজনের ফল খাওয়া যায় না। যখন যেই ফলের সিজন থাকে না, তখন চাইলেও সেই সময় সেই ফল খাওয়া যায় না। এখন যদি কারো মনে চায় আমি একটু আম খাবো, চাইলে পারে না। যদি মন চায় কাঁঠাল খাবো, তাইলেও মন চাইলেও পারে না। যদি মনটায় চায় অমুক অমুক জিনিসগুলো ক্রয় করে খাবো, অনেকের সাধ্য নাই ক্রয় করবার, আবার কখনো সাধ্য থাকলে তারপরও ক্রয় করা যায় না। আমার মালিক কয়, জান্নাতে কোনো কিছুর চিন্তা করা লাগবে না, কোনটার সিজন আনসিজন চিন্তা করা লাগে না, শুধু তোমার কল্পনার ব্যাপার চিন্তা করতে দেরি। আল্লাহর জান্নাতের সব নিয়ামত তোমার আমার সামনে হাজির হইতে দেরি না। লা শারীকা লাহু যুল জালালি ওয়াল ইকরাম। ونشهد أن
محمدا عبده ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله সকলে জবান খুলে জোরে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ হয় না আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الجامعة الإسلامية أشرف العلوم مدرسة يتيم খানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই 50তম তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মাওলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ যেই পরিমাণ মানুষ আপনারা আছেন সেই তুলনায় আলহামদুলিল্লাহর আওয়াজ কম হয়ে গেছে আপনাদের আওয়াজ আর একটু বাড়াতে হবে পারবেন সবাই কথা বলছে না কিন্তু পারবেন সবাই মিলে আওয়াজ দিলে এত আস্তে হওয়ার কথা না
আমরা সবাই মিলে জবান করে আরেকবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এখনো ক্লিয়ার হয়নি। অনেকে মাস্ক পরে আছেন, মুখ ঢেকে আছেন, মুখটা খুলতে হবে, কারো যেন মুখোশ পড়া না থাকে। যারা মাস্ক পরে আছেন একটু মুখটা খোলেন, চেহারাটা দেখা দরকার। আমিও যেহেতু চেহারা খুলে এখানে কথা বলতেছি, সুতরাং আপনারাও চেহারা খুলে আমার কথা শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এবার সবাই মিলে আওয়াজ দিয়ে আরো জোরে সোরে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অত্যন্ত পরিচিত সূরা সূরাতুন নিসা, মহিলা নামে আল্লাহ তাআলা একটা সূরা বানিয়েছেন। সূরাটার আরবি নাম হচ্ছে সূরাতুন নিসা। কি সূরা? কথা বলে না তো। নিসা শব্দের অর্থ হলো মহিলা। আল্লাহ তাআলা মহিলাদের নামে একটা আলাদা সূরা তৈয়ার করেছেন। এই সূরাতুন নিসার প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। গোটা মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই সূরার শুরুর আয়াতই বলছেন, হে মানব সকল, তোমরা সেই প্রভুকে ভয় করো যেই প্রভু তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং সেই সত্তা থেকে তোমাদেরকে এক শ্রেণী পুরুষ আর এক শ্রেণী মহিলা করে তৈরি করেছেন। আপনারা ভালো করে বুঝবেন, এই পৃথিবীটা একসময় জিন জাতিদের বসবাস ছিল। কোন জাতির বসবাস? সবাই জোরে কথা বলতে হবে, কোন জাতি? কিন্তু জিন জাতির অবস্থা, এরা প্রচন্ড দুষ্ট। এদের দিন কাটতো মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ, ফাসাদ, রক্তপাত দিয়ে। এই মারামারি আর ঝামেলা গঞ্জাম করা ছাড়া জিন জাতি একটা দিনও পার করতে পারত না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতারা এই জিন জাতিকে দুনিয়ার আবাদি জমিন থেকে বের করে এদেরকে দুনিয়ার জঙ্গলে পাঠিয়ে দাও। আল্লাহ পাকের আদেশ পেয়ে ফেরেশতারা জিন জাতিকে দুনিয়ার আবাদি জমিন থেকে বের করে জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন। কোথায় পাঠিয়েছেন? আয় কথা বলে না, কোথায় পাঠিয়েছেন? জঙ্গল। তখন থেকে ফেরেশতারা জমিনে যাতায়াত করত, জান্নাতে থাকতো আর এই দুনিয়ায় আসা যাওয়া করত। হঠাৎ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন পরামর্শ করার জন্য। আল্লাহ তাআলা পরামর্শ করতে গিয়ে ফেরেশতাদেরকে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমি জমিনে একদল প্রতিনিধি বানাতে চাই। কি বানাতে চাই? কথা বলে না তো, সবাই কথা বলেন না। কি বানাতে চাই? কোথায়? জমিনে। এই প্রতিনিধি হলো আদম, আর আমরা হলাম বনি আদম। আল্লাহ বলেন যে প্রতিনিধি, যেই বনি আদমের অভ্যাস হলো এমন, তোমরা ফেরেশতারা, তোমাদের মধ্যে গুনাহ করার শক্তি নেই। আপনারা বলেন তো, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি আছে? শক্তি নেই, কিন্তু তাদের মধ্যে আকল আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে এমন মানুষ তৈরি করতে যাচ্ছি যেই মানুষ
যেই মানুষের মধ্যে গুনাহ করার শক্তি দেওয়া হবে, আবার সাথে সাথে তাদেরকে আকলও দেওয়া হবে। চাইলে তারা এই গুনাহের শক্তি দিয়া গুনাহ করতেও পারবে, আবার চাইলে গুনাহের শক্তির বিপরীত আকল খাটায়া গুনাহ থেকে বাঁচতেও পারবে। লম্বা আলোচনা। ফেরেশতারা বলছেন, আল্লাহ এই আদমকে বানায়া লাভ কি? এরাও তো দুনিয়ায় গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, ঝামেলা করবে, রক্তপাত করবে, গঞ্জাম করবে। আল্লাহ তাআলা উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যে বিষয় জানোই না সেই বিষয় আমি আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে জান্নাতের মধ্যে রাখলেন। কোথায় রাখছেন? আয় কথা জোরে বলতে হবে, কোথায় রাখছেন? জান্নাতে। জান্নাত তো সেই বিশাল বাড়িঘর। জান্নাত এত বিশাল, জান্নাতের ডেকোরেশন এত চমৎকার, জান্নাতের সাজ সজ্জা এত চমৎকার যে পৃথিবীর মানুষ সেটা কল্পনাও করতে পারে না। এই জান্নাতের মধ্যে যখন আদম আলাইহিস সালাম একা একা থাকতেছেন, হঠাৎ করে আল্লাহ পাকের কাছে আবদার করলেন, আল্লাহ জান্নাতে আমার একা একা থাকতে বড় একাকিত্ব অনুভব হয়, যদি আমার সাথে একজন সাথী দেওয়া হয় তাহলে আমি চমৎকার করে জান্নাতে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, দরখাস্ত কবুল করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে তাকিয়ে দেখছেন মাথার কাছে একজন লম্বা লম্বা চুলওয়ালা, চেহারা অত্যন্ত মায়াবী, কণ্ঠ অত্যন্ত নরম, তার পাশে একজন মানুষ বসা। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মান আনতি? কে আপনি? আমাদের আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আনা হাওয়া, আমার নাম হাওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, আপনি এখানে কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে হাওয়া আলাইহাস সালাম বলেন, আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন আপনার সাথে থাকার জন্য। এই সুবহানাল্লাহর পাওয়ার। এমন সুবহানাল্লাহর পাওয়ার শুনতে কি ঢাকা থেকে এত কষ্ট করে আসা লাগে? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে থাকো। কোথায় থাকো? জান্নাতে থাকো। জান্নাতের পুরো জায়গায় বিচরণ করো, যা খাইতে মনে চায় তা খাও, তবে নির্দিষ্ট গাছ দেখায় দিলেন, এই গাছের কাছেও যাও না। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতে শুরু করলেন। এই মানব সৃষ্টির শুরু। কথা বলে না? মানব সৃষ্টি তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন।
এই জন্য আদম আলাইহিস সালামকে জমিনে পাঠানো হলো। কথা বলে না তো? এই জন্য আদম আলাইহিস সালামকে কোথায় পাঠানো হলো? জমিন। আদম আলাইহিস সালাম জমিনে আসলেন। এবার দুনিয়ার রীতি আর নীতি অনুযায়ী আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হইতেছে, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। কথা বলে না? একজন ছেলে একজন মেয়ে। যখনই সন্তান হয় জোড়ায় জোড়ায় সন্তান হয়। যখনই সন্তান হয় তখনই কি হয়? জোড়ায় জোড়ায় হয়। একজন ছেলে হয় একজন মেয়ে হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন বিধান করে দিলেন, এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ের সাথে বিয়ে দাও। বুঝে না? জি ইনশাআল্লাহ। এক জোড়ার মেয়ে আর এক জোড়ার ছেলে। কথা বুঝতেছেন কিনা? এক জোড়ার মেয়ে আর এক জোড়ার ছেলে বিয়ে দাও। এভাবে করে মানুষ বৃদ্ধি হতে শুরু করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি এটা কোরআনের আয়াত তিলাওয়াত করে বলেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলে, তোমরা সেই প্রভুকে ভয় করো যে প্রভু তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছে এবং ওই সত্তা থেকে একজন নারী একজন পুরুষ করে সৃষ্টি করেছে। এখান থেকে আমরা পাইলাম আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে কয় শ্রেণী করে তৈরি করেছেন? দুই শ্রেণী। বলেন কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী পুরুষ, এক শ্রেণী নারী। এক শ্রেণী পুরুষ, এক শ্রেণী নারী। শুধু মানুষকে না, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী বানিয়েছেন সকল প্রাণীকে আল্লাহ তাআলা একজন পুরুষ একজন নারী করে সৃষ্টি করেছেন। বুঝে না? যেমন দেখবেন পশুর দিকে যদি আমরা তাকাই, গরু, কোন গরু পুরুষ কোন গরু মহিলা। কথা বলে না তো? ছাগলের দিকে তাকাইলে কোন ছাগল পুরুষ কোন ছাগল নারী। পশু প্রাণীর উপরে এসা গাছের দিকে যদি তাকায়, গাছকেও আল্লাহ তাআলা এই উভয়ে পুরুষ আর নারী করে তৈরি করেছেন। আরে কথা বলে না? কিভাবে? দেখবেন কিছু গাছে ফল হয়, কিছু গাছে আবার ফল হয় না। কি আছে না নাই? কিছু গাছে ফল হয়, কিছু গাছে ফল হয় না। আমাদের দেশে যতগুলো গাছ, এলোকে 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 এলো, এই 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 কি বেচে? কি বেচে? কি কি বেচতেছে? উঠো ভাই, উঠো উঠো, যাও, একদম বের হও, মাহফিল থেকে নিরাপদ দূরত্ব চলে যাও, তাড়াতাড়ি, খুব দ্রুত। হ্যাঁ হ্যাঁ, সে রেডিমেড কাস্টমার পেয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি, আরো আরো দূরে, আরো দূরে, ওখানে না, ওখানে না, আয় ওখানে না, একদম মাহফিলের বাহিরে, এই পুরো বাউন্ডারির বাহিরে। সাবধান। তো কয়জন করে তৈরি করেছেন? আরে কথা বলে না? একজন নারী একজন পুরুষ। বলেন একজন নারী। পশু প্রাণীকেও এই দুই ভাবে, পশুদের মধ্যেও কিছু পুরুষ কিছু নারী। গাছপালার দিকে তাকালেও কিছু পুরুষ কিছু নারী। কি কথা বলে না?
প্রশ্ন করতে পারেন, এর বাইরে আমরা জানি যাদেরকে পুরুষও বলে না, নারীও বলে না, হিজড়া। বাংলাদেশে মানুষ এদেরকে থার্ড জেন্ডার বলে, কিন্তু সাংবিধানিক কথা অনুযায়ী এরা থার্ড জেন্ডার নয়। যদি বলেন থার্ড জেন্ডার, তাহলে মানুষের মধ্যে বৈষম্য করা হয়, বুঝে না? কারণ থার্ড জেন্ডার হইতে হলে তো ফার্স্ট জেন্ডার লাগবে, সেকেন্ড জেন্ডার লাগবে, এরপরে থার্ড জেন্ডার হতে হবে। ফার্স্ট জেন্ডার কাকে বলবেন? বলবেন পুরুষ, কথা বলে না। ফার্স্ট জেন্ডার যদি বলেন তাহলে ফার্স্ট জেন্ডার কারা? পুরুষ। সেকেন্ড জেন্ডার যদি বলেন মহিলা, তা আপনি নিজেই তো বৈষম্য করলেন। অথচ ইসলাম বলে নারী আর পুরুষের মধ্যে বৈষম্য নাই। দেশের আইনও বলে নারী আর পুরুষের মধ্যে কি নাই? বৈষম্য নেই। সুতরাং আমাদের সমাজে যদিও কথাটা প্রচলন আছে, হিজড়াদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় থার্ড জেন্ডার নামে, কিন্তু আমাদের দেশের সাংবিধানিক কথা অনুযায়ী মূলত তারাও থার্ড জেন্ডার না, তারাও আমাদের মতোই মানুষ। তবে হ্যাঁ, যেহেতু তারা শারীরিকভাবে কোনো দিক থেকে একটু অসুবিধার মধ্যে আছে, এজন্য সরকারি আইন হলো তাদেরকে আমাদের থেকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া। ইসলাম কি বলে? ইসলামের কথা হচ্ছে হিজড়া কোনো আলাদা গোষ্ঠী নয়। ভালো করে বুঝেন, হিজড়া কোনো আলাদা গোষ্ঠী নয়, তাদেরকে নিচু চোখে দেখার কোনো সুযোগ নেই। হিজড়াদের মধ্যেও দুই ধরনের। কোন হিজড়া এমন আছে যাদের শারীরিক আকৃতিটা বেশিরভাগ পুরুষের মতো, বলে না? শারীরিক আকৃতিটা বেশিরভাগ কাদের মতো? যেই হিজড়ার শারীরিক আকৃতিটা 50, 60, 65, 70, 80, 90% পুরুষের মতো, ইসলামের বিধান হচ্ছে সে পুরুষের মতোই ইসলাম মানবে, পুরুষের মতোই সমাজে চলবে, পুরুষের মতোই তার বিধান হবে, চলাফেরা পুরুষের মতোই হবে। ইসলামের যতগুলো বিধান আছে সব বিধান পুরুষের মতোই হবে। বুঝেন নাই? আবার যদি হিজড়াদের মধ্যে দেখা যায় যে কোন হিজড়ার শারীরিক গঠন বেশিরভাগ মহিলাদের মতো, অর্থাৎ 50, 60, 65, 70, 80% কাদের মতো? সেই মানুষটা মহিলাদের মতো করে চলবে, ইসলাম মানবে মহিলাদের মতো, শরিয়াত মানবে মহিলাদের মতো, সামাজিক মর্যাদা মহিলাদের মতো। বুঝে না? তার মানে ইসলাম ওনাদেরকে আলাদা করে দেখে নেই, এদেরকে ফার্স্ট আর সেকেন্ড করে থার্ড 3 নম্বরে নিয়ে দেয় নেই। বুঝে না? বুঝে না কথা? হিজড়াদেরকেও 3 নম্বরে দেওয়া হয় নাই। ইসলাম কি বলে? আমি যেমন একজন পুরুষ মানুষ, আমার ঘরের স্ত্রী সে মহিলা, সেও মানুষ, আমার মা একজন মহিলা, সেও মানুষ, আমার বাবা একজন পুরুষ, সেও মানুষ, ঠিক তেমন করে হিজড়া তারাও মানুষ। কথা বলে না? এবার আসেন, এখন নতুন করে সারা বিশ্বের কাফির মুশরিকরা, আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশে ওই পরিমাণ প্রচলন হয় নাই, সারা বিশ্বের কাফির মুশরিকরা নতুন আরেক জেন্ডার বের করেছে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। আপনারা খবর পাইছেন কিনা আমি জানি না। এই ফিতনাটা বর্তমানে খুব মারাত্মক। যেহেতু আমার আলোচনার প্রসঙ্গে এটা পড়ে, এই জন্য বলছি, খুব ভালো করে বুঝেন। ট্রান্সজেন্ডার কাকে বলে? গুগলে সার্চ করলে পাবেন। ট্রান্সজেন্ডার বলে তাদেরকে, মনে করেন একজন মহিলা বা একজন পুরুষ, সে পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে। কি হয়ে জন্মগ্রহণ করেছে? পুরুষ হয়ে। শারীরিক আকৃতিটা 100% পুরুষের মতো, কথাবার্তা চাল চলন পুরুষের মতো। জন্মের পরে বাবা আর মা পুরুষ মনে করে পুরুষের নামই তার রেখেছে।
কিন্তু বয়স যখন 18, 20, 25 হয়ে গেছে, তখন তার কাছে মনে হলো আমার পুরো বডিটা যেহেতু পুরুষ হলেও মনটা আমার মহিলা। বুঝে নাই? পুরো বডিটা পুরুষ, মনটা কি? বুঝেন নাই? এইদের কথা হচ্ছে এখন আমাদেরকে আলাদা একটা জেন্ডার নাম দিয়ে আমাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। সারা বিশ্বের কিছু কিছু দেশে এরা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এদেরকে বৈধ আইন দেওয়া হয়েছে। এরা নতুন এক জেন্ডার নাম দিয়েছে ট্রান্সজেন্ডার। এজন্য আমি আপনাদেরকে আগে বুঝিয়েছি যে থার্ড জেন্ডার বলে আমরা যে হিজড়া চিনি, তারাও মূলত থার্ড জেন্ডার না। কারণ থার্ড জেন্ডার বললে একজন মানুষকে অবহেলা করা হয়। যেমন আমি যদি হঠাৎ করে ভাইয়ের হাত ধরে বলে, ভাই আমি বক্তা পক্ষ, এরা মাহফিল পক্ষ, আপনি তৃতীয় পক্ষ, তখন আমার ভাই রাগ করবেন কিনা? কথা বলে না? মেহমান হিসাবে এই মাহফিলে আমারও যা মর্যাদা, এই ভাইয়েরও সেই মর্যাদা কিনা? আরে কথা বলে না? মেহমান হিসাবে আমারও যা মর্যাদা, এই ভাইয়েরও সেই মর্যাদা কিনা? এখন আমরা মাঝে মাঝে বলি না, ভাই এই পক্ষ এই পক্ষ, আপনি মাঝখান দিয়ে তৃতীয় পক্ষ কথা বলেন। তৃতীয় পক্ষ বলতে কি বোঝায়? সে আলাদা কেউ। কথা বলে না? এই জন্য বলেছি পুরুষকেও ফার্স্ট জেন্ডার বলা যায় না, সেকেন্ড জেন্ডার বলা যায় না। এই জন্য হিজড়াদেরকেও থার্ড জেন্ডার বলা যায় না। তবে যদি বলেন পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আসলে হিজড়া শব্দ শুনতে ভালো শোনা যায় না, সেই হিসাবে আমরা থার্ড জেন্ডার বলি, মেনে নিলাম, ঠিক আছে। এখন যারা নতুন করে চাচামেচি শুরু করেছে, এরা ফার্স্ট জেন্ডারও না, সেকেন্ড জেন্ডারও না, থার্ড জেন্ডারও না, এরা কি চায়? ট্রান্সজেন্ডার। তার মানে হলো সোজা বাংলায় যদি বলি তাহলে বলতে হয় এটা যে তার বয়স 18 হয়ে গেল, 20, 25 হয়ে গেল, এই 20 বছর সে ছেলেই ছিল, আকৃতি ছেলের মতো, বডির অবয়ব ছেলের মতো, বাবা আর মা ছেলে মনে করে ছেলেই নাম রেখেছে, কিন্তু 20 বছর পরে মনে করলো আল্লাহ ভুল বানাইছে আমারে। কথা কয় না তো? আল্লাহ আমারে কি বানাইছে? কেন? আল্লাহ আমার মহিলা মনটা পুরুষের বডির মধ্যে দিছে। এখন কি করতে হবে? এখন কিছু ডাক্তার আছে, আবার ওনারা বলে টেনশন করেন, এখানে ডাক্তার থাকলে আবার রাগটাগ করেন না কেউ। এখন আমার দেশে না, অন্যান্য দেশের কিছু ডাক্তার আছে, বাংলাদেশে এখনো ওই পরিমাণ উন্নত হয় নাই। এরা বলে টেনশন করো না, তুমি যদি মহিলা হতে চাও তোমাকে অপারেশন করে সম্পূর্ণ মহিলা আকৃতি বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন কি বলবেন না, না আপনাদের দায়িত্ব। আমি জোর করে বলাইতেছি না, বলাইলে আবার কোন ঝামেলা। নাউজুবিল্লাহ বলা না বলে আপনার দায়িত্ব, আমি বেশি বললাম না। ঠিক তেমন একজন মেয়ে 18 বছর 20 বছর, সে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। কথা বলে না? কি হয়ে জন্মগ্রহণ করেছে? মেয়ে হয়েই জন্মগ্রহণ করছে। তার আকৃতি মহিলাদের মতো, কণ্ঠ মহিলাদের মতো, চলাফেরা মহিলাদের মতো, নামটাও আব্বা আম্মা রাখছে মহিলা হিসেবেই। 18-20 বছর পরে তার মনে হলো যে আমার পুরুষ মন নারী দেহে আটকা পড়ে আছে। পুরুষ মন কি দেহে আটকা পড়ে আছে? এখন কি করতে হবে? বলে আমাকে পুরুষ হতে হবে। এই চলছে। বড় ভয়ঙ্কর বিষয় হলো অধিকাংশ সময় এদের অবস্থা এই হয়, এই নারী মন পুরুষে আটকা পড়ে আছে আর পুরুষ মন নারী দেহে আটকা পড়ে আছে। এই স্লোগান দিয়ে অপারেশন করার নামে কাছেও যায় না। অপারেশন জায়েজ কি জায়েজ না একটু পরে বলছি, ধারে কাছেও যায় না। কিন্তু এই পুরুষটা নারীর ভেষ ধরে নারীদের সাথে বসবাস শুরু করে। এখন আপনি বলেন, এখানে যাদের বাবা আছেন, বাবা যারা আছেন, যাদের সন্তান আছে, খুব ঠান্ডা মাথায় বুঝেন, আপনার সন্তানটার বয়স 18 বছর 20 বছর। আপনার সন্তানটার বয়স কত? 18 বছর 20 বছর। আপনার এই সন্তান 18 বছর 20 বছরে হঠাৎ করে বলবে যে না আমার মেয়েটা এখন ছেলে,
কথা হয় না, মানবেন? কথা বলে না তো। এটা কি সুস্থ মানুষের কথা? এটা কাদের কথা? কথা কন না কেন? পাগলের কথা? একমত? কথা বলে না। একমত? আসেন সামনে আগে। এই জায়গাটা হিসাব করেন, ভালো করে বুঝেন। আমার ছেলেটা যদি বলে যে আমার বয়স 18 হয়েছে, আল্লাহ আমারে ভুল বানাইছে, আমার এখন কি হওয়া দরকার? নারী হওয়া দরকার। সমাজ মেনে নেয়? কথা বলে না, মেনে নেয়? আবার যদি নারী বলে আমার পুরুষ হওয়া দরকার, সমাজকে এটা মেনে নিবে? এখন তো তাই হচ্ছে। এই যে বর্তমান যুগের ট্রান্সজেন্ডার নামে সমাজে যারা প্রতিষ্ঠিত হতে চায়, মূলত এদের মূল তথ্য হচ্ছে এই বাংলাদেশেও সমকামিতা প্রতিষ্ঠা করতে চায়। বুঝেন নাই কথা? সুতরাং আমি সহজভাবে বলবো, আলহামদুলিল্লাহ এখনো এ বাংলাদেশে এই আইন হয়নি। এটা আমার বুকের বিশ্বাস। বাংলাদেশে এই আইন হওয়ার কোনো সুযোগও নাই। কথা বলে না তো? কেন নাই? বড় কারণ আছে। কারণ হলো বাংলাদেশের 92% মুসলমান। বলে না, বাংলাদেশে 92% মুসলমান। বাংলাদেশের অধিকাংশ জনপ্রতিনিধি মুসলমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট মুসলমান। সুতরাং এই দেশের ট্রান্সজেন্ডার নামে অবৈধ কোন জেন্ডারের বৈধতা অথবা সমকামীদের বৈধতা খোদার কসম কোনোদিনও হবে না ইনশাআল্লাহ। যাক, আল্লাহ তাআলা বানাইছেন কয় গ্রুপ? বলে না, বলে না, বলে না। এক জাতি পুরুষ, এক জাতি নারী। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো। জান্নাতের গৌরবের যা খাইতে মনে চায় খাও, তবে সাবধান, নির্দিষ্ট গাছ দেখায় বললেন নির্দিষ্ট গাছের ধারে কাছেও যাও না। আদম আলাইহিস সালাম তার স্ত্রী নিয়ে বসবাস করতেছেন জান্নাতের মধ্যে। হঠাৎ করে শয়তান এসে দাঁড়িয়েছে। আল্লাহর কোরআন বলে, ইন্নী লাকুমা নাসিহিন। শয়তান এসে সামনে দাঁড়িয়েছে। শয়তান সামনে দাঁড়ায় কি বলে? আদম, হাওয়া, আমি তোমাদেরকে নসিহত করার জন্য আসছি। বুঝে না তো? কি করার জন্য আসছি? নসিহত করার জন্য আসছি, ওয়াজ করার জন্য আসছি, ওয়াজ করার জন্য আসছি। আচ্ছা, এই জন্য বলি, শয়তান গেছে কার কাছে ওয়াজ করার জন্য? বলে না তো কথা। শয়তান গেছে কার কাছে ওয়াজ করার জন্য? আদম আলাইহিস সালামের কাছে ওয়াজ করার জন্য। এর আগে আমার একটা সহজ প্রশ্নের উত্তর দেন। ইবলিস আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে সাজদা করার জন্য বলছিলেন, ইবলিস সাজদা করছিল নি? বলেন না, বলেন না, বলেন না। করছিল? আল্লাহ তখনই বলেছিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার আদমকে সাজদা করো। সব ফেরেশতারা আদমকে সাজদা করেছে। ইবলিস দাঁড়িয়ে বলে, আল্লাহ, আমি সাজদা করতে রাজি না কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন।
আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়া, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়া। আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আমি উত্তম, আমি কোনোদিন আদমরে সাজদা করতে রাজি না। ও তো ওখানে সাজদা না করে তখনই কাফির হয়ে গেছে, বলে না? আল্লাহ ঘোষণা দেয় ওয়া কানা মিনাল কাফিরিন, ও তো তখনই কাফির। কিন্তু এই কাফির ইবলিস এখন কার কাছে ওয়াজ করতে গেছে? এই পয়েন্টটা ভালো করে বুঝলে এই কথাটাও বুঝবেন, বর্তমান যুগে সবার ওয়াজ শোনা যায় না। খালি হুজুর পাইলেই মাসালা জিজ্ঞেস করেন না, দাড়িয়ার টুপি আর সুন্নতি পোশাক দেখলেই মনে করেন না অনেক বড় হুজুর, তারে আইনা ওয়াজ মাহফিলে বসাইতে হবে। আল্লাহ মাফ করুক, এই জাতির ভবিষ্যৎ বড় অন্ধকার। এই জাতির এখন ওয়াজ মাহফিলে বক্তা তো এটাও শুরু হয়েছে। আপনারা রাগ করতে পারেন, কারণ আমি হুজুরের বিরুদ্ধে বলি, হুজুরের বিরুদ্ধে না, ভণ্ডের বিরুদ্ধে বলতেছি। কেন? এখনকার মাহফিলে বক্তা আসছে, আপনারা মাহফিল কমিটিরই দাওয়াত দেন। এখানকার মাহফিল কমিটি যারা আছেন তাদেরকে বলছি, বক্তা কি ল্যাংরা লুলা, এটা হলো তো বক্তার কোয়ালিটি নাই। কথা কন না কেন? নাই। ল্যাংরা বক্তা, লুলা বক্তা, 26 ইঞ্চি বক্তা, মহিলার থেকে পুরুষ হইছে বক্তা। হ্যাঁ, কোন আলেম যদি পায়ে অসুবিধা থাকে সেটা ভিন্ন কথা, কথা বলেন। এটা কি কোনো বক্তার কোয়ালিটি? বক্তার কোয়ালিটির নিচে এটা লেখা থাকবে 36 ইঞ্চি বক্তা। মজা করে ওয়াজ তো শোনেন, হাজার হাজার লোক তো আসেন। হ্যাঁ মিয়া, কার ওয়াজ শুনতেছেন? এই জন্য বললাম, ওই যে ইবলিসও গিয়া পায় আমি ওয়াজ করতে এসেছি, আল্লাহর কোরআন বলতেছে। ইবলিসও কি বলে? আমি ওয়াজ করতে হাজির হয়েছি। এখন আপনি বলেন, ইবলিসের ওয়াজ শোনা আদম আলাইহিস সালামের জন্য ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? ওই ইবলিসের ওয়াজ শুনাই কি তো ধোকায় পড়ছে? কথা কয় না? ইবলিসের ওয়াজ শুনাই কি পড়ছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, পোশাক খুলে গেল। কিন্তু দেখেন ছোট্ট কথা বলি, পয়েন্টটা বুঝলে মূল কথা বুঝবেন। আদম আলাইহিস সালামকে ইবলিস ধোঁকা দিয়েছে কিভাবে? ধোঁকাটা বড় কৌশলের ধোঁকা ছিল। আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাদিহিশ শাজারা, ধরে নেন এই গাছটার কথা আল্লাহ নির্দিষ্ট করে বলেছেন এই গাছের ধারে কাছেও যাও না। ইবলিস গিয়া বলে, আদম, একটা বুদ্ধি আমার কাছে আছে, আল্লাহ এই গাছের ফল খাইতে নিষেধ করছেন, তো তোমরা এই গাছের ফল না খায়া এই জাতীয় অন্য একটা গাছের ফল খাও। বুঝে না? আল্লাহ তো বলছেন এই গাছের ফল খাইতে নিষেধ, তো এই গাছের ফল খাওয়ার দরকার নাই, ঠিক আছে থাক না, এই জাতীয় অন্য গাছের ফল খাও। খাইলে লাভ কি? খাইলে লাভ হলো দুইটা, হয়তো তোমরা ফেরেশতা হয়ে যাইবা, নয়তো চিরজীবন জান্নাতি হয়ে যাইবা। আদম আলাইহিস সালাম তো চিন্তা করলেন এটা তো ভালোই হয়, জান্নাতে থাকতে পারলে, জান্নাতে চিরজীবন থাকবো, খেয়ে ফেলি। ধোকায় পড়ে খেয়ে ফেলছেন। আদম আলাইহিস সালামের এই ফল খাওয়াটা কবিরা গুনাহ ছিল না, সগীরা গুনাহ ছিল না, কারণ কোন নবীরা নবুয়তির আগে নবুয়তির পরে গুনাহ করেন নাই। সব নবীরা বেগুনাহ মাসুম, এটা ঈমানের দাবি। বেগুনাহ মাসুম, এটা ঈমানের দাবি। সুতরাং কোন নবীরা গুনাহ করেননি, আদম আলাইহিস সালামও গুনাহ করেন নাই। এটা গুনাহে কবিরাও ছিল না, গুনাহে সগীরাও ছিল না, এমনকি অন্যায়ও ছিল না। আরো ভালো করে বুঝবেন, এটা আমাদের চোখেও ভুল ছিল না, এটা রবের চোখে ভুল ছিল। কার চোখে ভুল ছিল? আল্লাহ তাআলার চোখে ভুল। এই ছোট্ট ভুলটুকু করার কারণে আদম আলাইহিস সালাম জমিনে আসার পরে একদিন আর 2 দিন না, এই যুবক কান খুলে শুনে রাখো, 40 দিন না খেয়েছিলেন। কতদিন? বলেন বলেন কতদিন? 40 দিন না খেয়েছিলেন। প্রশ্ন হতে পারে, ডাক্তাররা বলবে হুজুর 40 দিন না খেয়ে থাকে কি করে? মানুষ মারা যায় না? শোনেন, 40 দিন না খেয়ে থাকা সম্ভব। জান্নাতে খানার এক পাওয়ার আলাদা আছে।
মাশাআল্লাহ। শোনেন, এখানে বলতেছে উপজেলা চেয়ারম্যান সাহেব আসছেন, তো ওনাকে 2-3 মিনিট কথা বলতে, কিন্তু আমি চাইতেছি আমার ভাইজান থাকুক, ঠিক না? আপনি একটু বসেন, আমি আলোচনা সংক্ষেপ করবো আপনার জন্য, ঠিক আছে? আপনারা খুশি তো? হ্যাঁ, ইনশাআল্লাহ আমার ভাই থাকবেন। আমার উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেবও, তার সাথে পরিচয় হয়েছে। আমি তো ওনার এলাকার মেহমান, ঠিক না? আমার পরিচয় এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না, আমার পরিচয় হলো আমি ওনার এলাকার আলোচক। মেহমান রাইকে বাড়িওয়ালা গেলে এটা ভালো দেখা যায়, রাগ করেন নাই তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন, জোরে আমিন বলেন। আসলে ব্যস্ততাও আছে, একজন মানুষের ব্যস্ততা কি, বিশেষ করে এখন নির্বাচন ওনাদের সামনে, ব্যস্ততা অনেক বেশি। তারপরেও দ্বীনের জন্য বসলে এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার দুই ভাইকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন করুন। আমার ভাইস চেয়ারম্যান সাহেব বলছেন ওনার ছেলে মাদ্রাসায় ভর্তি করাইছেন ঢাকাতে, আলহামদুলিল্লাহ। তবে আপনারা অনেক কিছু বলছেন যে ভাইস চেয়ারম্যান সাহেবের অনুদান দেয়, এটা না দিবি কোত্থেকে, এই বেচারের কাছে নাই কিছু, আসলে নাই। উপজেলা ভাইস চেয়ারম্যানের হাতে খুব বেশি বরাদ্দ থাকে না, একদম সীমিত কিছু বরাদ্দ, কিন্তু ওনার হাতে তো এই উপজেলার যতগুলো ইউনিয়ন সবগুলোর দায়িত্ব। কতগুলো ইউনিয়ন? 9টা। তো 9টা ইউনিয়ন তো তার দেখতে হয়, ঠিক না? এই জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মোটামুটি পারে, কারণ তারা বিভাজন করে চেয়ারম্যানদেরকেই দেয়। তারপরেও বলবো যে আমার ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, আমিন করুন। জনপ্রতিনিধিরা বসে বসে ওয়াজ শোনা দরকার। কেন? আমি চেয়ারম্যান হিসেবে দেখে বলতেছি না, জনপ্রতিনিধিরা বয়ান শুনলে এদেশের মানুষগুলো এমনি ভালো হয়েছে। কারণ এদেশের যত সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি তৈরি হয় জনপ্রতিনিধিদেরকে পুঁজি করে। এরা করে না, জনপ্রতিনিধিরা করে না। রাস্তায় দাঁড়ায় কয়, চিনোস চেয়ারম্যান আমার মামা হয়। আল্লাহ, তো কি বললাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন না খেয়েছিলেন? বলেন না, বলেন না ভাই, কতদিন? 40 দিন। শুধু কি 40 দিন না খেয়েছিলেন? না, বরঞ্চ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পর্যন্ত চোখের পানি ফেলে কান্না করেছেন। এই যুবক, যতগুলো যুবক আছে ভালো করে কান খুলে শোনো এই পয়েন্টগুলো। কত বছর কান্না করেছেন? 100 বছর। সাউন্ডটা একটু বাড়ানো যায় না? দেখেন তো, হালকা একটু রিভার্ব দেন। কত বছর না খেয়েছিল? 40 দিন না খেয়েছিল। 100 বছর চোখের পানি ফেলে কান্না করেছেন। শুধু তাই না, 300 বছর পর্যন্ত লজ্জায় আসমানের দিকে মাথা তুলে তাকান নাই। এবার বলেন আপনার আমার পরিস্থিতি কি? আপনি আর আমি যেই পরিমাণ গুনাহ করি, এই গুনাহের কি পরিমাণ তওবা করা দরকার। আপনার আমার গুনাহ তো তাসবির দানার মতো একটার পর একটা হচ্ছে। তাসবিহ ছিঁড়ে গেলে দানা যেমন একটার পর একটা পড়তে থাকে, আপনার আমার গুনাহগুলো জীবনে তা হচ্ছে একটার পর একটা গুনাহ। ফেসবুকে গুনাহ, মেসেঞ্জারে গুনাহ, হোয়াটসঅ্যাপে গুনাহ, ভাইবারে গুনাহ, গুগলে গুনাহ, ইউটিউবে গুনাহ, দেশের সম্পদ নষ্ট করে গুনাহ, বাবা মায়ের অবাধ্য হয়ে গুনাহ, আলেমদের বিরুদ্ধে বলে গুনাহ, মাদ্রাসার বিরুদ্ধে বলে গুনাহ, দিনের পর দিন গুনাহ করতেছি। মিথ্যা কথা বলে গুনাহ, পরকে ঠকায়া গুনাহ, আরেকজন রে ধোকাবাজি কইরা গুনাহ, ব্যবসায় লস দিয়া গুনাহ, ব্যবসার মধ্যে কি বলে ওজনে কম দিয়া গুনাহ, কাস্টমারের সাথে ধোকাবাজি করে গুনাহ। এই যে গুনাহগুলো করতেছি, তওবা করব কবে? বলেন তওবা করব কবে? নাই, তওবা করার সুযোগ নাই। তো এই জাতির তওবা করার সুযোগ নাই। হ্যাঁ, এরপরে আমার মালিক কয়, গোলাম আমি আল্লাহ তোকে রহমান নাম দিয়ে দিছি, তোর জন্য রাখছি রহমান নাম। রহিম নামটা তোকে মাফ করার জন্য রাখছি। আমি আল্লাহরে বল, আমি আল্লাহ মাফ করে দেব। আমাদের তওবা নসিব হয় না কেন? মরণের ভয় তো নাই আমাদের মধ্যে। মরবো যে চিন্তাটাই আমাদের মধ্যে ঢুকে না। অথচ আপনার আমার আসল ঠিকানা কই? আরে বলে না তো, বলে না তো, বলে না তো। আপনার আমার আসল ঠিকানা কই? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা
আসল ঠিকানা। বলেন এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি। বলেন না এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন বলেন এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না? আসল ঠিকানা তো আপনাদের দুনিয়া না, আমাদের দুনিয়া না, আসল ঠিকানা তো কবর। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ তাআলা আসল ঠিকানা মূলত কবরও না, আমাদের আসল ঠিকানা জান্নাত। এই জন্য তো আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া জান্নাতে রাখছেন। কেন রাখছেন জান্নাতে? জান্নাতে রাখার বড় কারণ হলো আল্লাহ বুঝাইছেন, এই তোমার বাবার বাড়ি খান বাড়ি, তাহলে তোমার বাড়ি কই? বলেন না বলেন না বলেন না।